এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? এই ভিডিওটা বাচ্চা ও ময়মুরব্বির জন্য না, সো তোমরা স্কিপ করো, কেননা আজকে খেলা হবে। মায়া কিন্তু হিজাবি কাবারে মক্কা শরীফের ছবি, আর বায়া তো লেখা নামাজ বেহেস্তে চাবি, কিন্তু রাত 12টা হইলেই বলে কামান বেবি। হচ্ছে মা বাবার লস প্রজেক্ট জিনিস। আপু আমি আপনার কথা মতনই মানলাম আমি বাবা মার লস প্রজেক্ট, তাহলে চলেন দেখি এই আপু কিভাবে তার বাবা মার সফল প্রজেক্ট হইল। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? আপু খালি কি চষতে হয় নাকি আরো কিছু করতে হয়? আরেকবার প্লিজ। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তারপর আমার মতন কিছু কিছু ইনোসেন্ট ছেলেরা এখনো বুঝে নাই, তারা একটু পিছে দেখো। Naughty America. समझ रहे हो? মানুষ যখন নিজের পেজের ভিউ না কামাইতে পারে সে কি করে? আমি বলি তখন সে কি করে? তখন সে ছেলেদের ছোট করে কথা বলবে, না এমন ডাবল মিনিং ইন্টারভিউ দিবে। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে? আচ্ছা আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাবা মা আপনার এই ধরনের ইন্টারভিউ দেখার পর পাবলিকের সামনে কিভাবে মুখ দেখায়? আমার বাবা মা সচ্ছলে মানে বুক উঁচা করে মুখ দেখায় যে ও আচ্ছা আচ্ছা বুঝলাম, কিন্তু কিভাবে বুক উঁচা করে মুখ দেখায়? এইভাবে নাকি এইভাবে নাকি এইভাবে? যে আমার মেয়ে আজকে এই জায়গায় আসছে যেটা কিনা আপনারা কেউ পারেন না। এটা আপনার বাবা মার ভুল ধারণা। সমাজে এমন এমন মেয়ে এখনো আছে যাদের ওই সফলতা এনে দিলে তারা ফিরেও তাকাবে না, কারণ তাদের আত্মসম্মান আছে। আর হ্যাঁ, ওইটা আমি চাইলেও হইতে পারবো না, কেননা আমি না পারবো কাপড়ে বিজনেস করতে, না পারবো লেদারে বিজনেস করতে, না পারবো সিলেট যাইতে। এই জন্য আমি দিন শেষে বাবা মার লস প্রজেক্ট। मजा नहीं आ रहा है। কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আরে আপু মনি সেটা পাবলিক ভালো করেই জানে, আপনার নতুন করে বলতে হইব না। সেই জন্য সাভারের নাটক, ময়মনসিংহে হিজাব আর 300 ভিডিও খোলা। এই জন্যই মনে হয় ওই দিন দেখলাম এত। হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই। तू समझा? नहीं तू समझा नहीं। মা মেয়েদের মা বোনদের সম্মান করতে কি আপনাকে আপনার ফ্যামিলি থেকে শেখায় নাই? আমি মেয়েদের আপনার চেয়ে বেশি সম্মান করি, সেটা পাবলিক ভালো করেই জানে। আর হ্যাঁ, মাকে সম্মান করি, মেয়েকে না, কেননা মা মাশাল্লাহ পরে বোরখা আর কাপড়, আর মেয়ে সিলেট কট খায়া অনলাইনে আইসা ডাবল মিনিং কথা বইলা মারিয়া ফাপড় ভিজাইতে চায় পোলাপাইনের কাপড়। तो गलत बात है। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আসসালামু আলাইকুম হে বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দিগি? আজকে কথা বলবো এক সফল ব্যবসায়ীকে নিয়ে, ও থুকু সফল আপুকে নিয়ে, যে কিনা অনলাইনে এসে অন্যের বাবা মাকে ছোট করে কথা বললা নিজের বাবা মার গান গায় গুণ। শরীর কি পাখা গজাইছে নাকি উড়বার চাই? সেই জন্য তাকে দিব না কোনো রকম গালি, কারণ পরে লাইভ এসে বের করে দিব তার পানি। আরে ভাই আমি চোখের পানির কথা বলছি, আর তোমরা যেটা ভাবছো সেটা না। আজকে করা মশলার সাথে হবে রোস্ট, তারপর করব পোস্ট। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজ এর পেশাল বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। কেমনে থাকবো আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি। তাহলে সেটা আপনার আব্বু আম্মুকে সুন্দরভাবে বুঝায় বলেন, সেটা আপনি না করিয়া আপনি রাস্তায় সুন্দর পোলা দেখলি বলেন। তারপর যদি কোনোভাবে এই মহান আপুর নাটক দেখে ওই ছেলেটা রাজি হয়ে যায়, লে লাউরি। আচ্ছা তারপর তারপর তার বয়ফ্রেন্ডে দেখে যদি তার বান্ধবীরা বলে, এত হ্যান্ডসাম এত স্মার্ট ছেলেরে তুই কিভাবে পড়াইলি, লে আপুর ডায়লগ। এই মহানাপুর বয়ফ্রেন্ড থাকার পরও কোনো সুগার ডেডি যদি জিজ্ঞেস করে তুমি কি সিঙ্গেল, তাহলে লে আপু। Always আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। এইটাও সম্ভব? এই ধরনের কর্মকাণ্ড দেখার পর তার বয়ফ্রেন্ড যখন জিজ্ঞেস করে আমি তো তোমার রিয়েল লাভ করি, তুমি এগুলা কি করে বেড়াইতেছো, আমাদের তেমন কথা ছিল না, আমাদের তো বিয়ে করার কথা ছিল, তুমি আমার সাথে চিট করতেছো কেন?
তখন এই মহান আপু নিজের দোষ স্বীকার না করে লে আপু। তুমি গলে গলে টেম্পু চালাও, আমি করলে হরতাল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এত কাহিনী দেখার পর বা এত কাহিনী হওয়ার পর তার বয়ফ্রেন্ড যখন বলে তুমি আমার সাথে চিট করছো, তুমি আমার সব খাই আমারে ছেড়ে দিছো, এগুলো আমি পাবলিকের সামনে তুলে ধরবো, পাবলিক করব, তখন লে আপু তোমার ফালতু কথায় মাথা ঘামামু। উফ, গরম পড়ছে, এসি লাগা। তারপর আপু লাগায় এসি, নিয়া কেসি, কাটছে চুল, পাবলিকেরে বানাইছে বোকা চোদা, বুঝাইছে ভুল। আমার বস সম্পর্কে উল্টাপাল্টা কথা কবেন না। হ্যাঁ, ঠিক এইভাবে তার নেকা কান্না দিয়া পাবলিকের বানায় বোকা, চোখে দিয়া ছাই, কামার নিচে ফ্রেম আর সাথে পকেট বসে টাই। মানে দেখকে আর সহ্য। समझ रहे हो? তার এত সুন্দর নিখুঁত কান্নার অভিনয় দেখে মিয়া খলিফা এখন কান্না শুরু করে দিছে, কারণ বেচারির এখন বাস শেষ। প্লিজ দিদি থামো। নারীর শখ মেটে না এক শাড়িতে, পুরুষের শখ মেটে না এক নারীতে। সে সবসময় টার্গেট করতো যেসব মেয়েরা ডিভোর্সি বা যেসব মেয়েরা আগে পরে ধোকা খাইছে বা যেসব মেয়েদের ফ্যামিলিতে ততটা মূল্য নাই, তাদের টার্গেট করে সে সবসময় তার কার্যক্রম চালায় যেত। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। হ্যাঁ, এই মহান আপু সেই সব মেয়েদের সিম্পাতি কাজে লাগায়া প্রচুর ফ্রেম কামাইছে। বর্তমানে সে নিজেরা দাবি করে সে নাকি সফল। শুধু এইটাই দাবি করে না, সে বর্তমান যুগের বেগম রোকেও দাবি করে, কিন্তু পাবলিক তাকে মনে করে পুরুষ মানুষের কোনো শখের নারী হয় না, পুরুষের সব নারীই শখের, পুরুষের সব নারীই শখের। তাহলে তো আপনার বাবা একজন পুরুষ, তাহলে কি? দেখেন আপু, আপনি লাইভে আমার বাবা মাকে যেভাবে ছোট করে কথা বলছেন, আমিও চাইলে আপনার বাবা মাকে সেভাবে ছোট করে কথা বলতে পারতাম বা তার থেকে বেশিও বলতে পারতাম, কিন্তু আমাকে ওই শিক্ষাটা দেয় নাই। আর হ্যাঁ, আপনার আমাকে নিয়ে সমস্যা থাকতেই পারে, আমার কন্টেন্ট নিয়ে সমস্যা থাকতেই পারে, আপনি সেগুলো নিয়ে কথা বলতে পারেন, সেগুলোর প্রতিবাদ করতে পারেন, সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি কেন বাবা মাকে নিয়ে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা বলতে পারছেন কারণ আপনি তো ওইটা। বাংলাদেশে মেয়েদের ন্যূনতম রেসপেক্ট নাই, আপনি জানেন? আহারে শোনা গো আমার, খাইবা লামসাম আঁকবা কি সন্দেশ, নিজে আকাম কুয়াম করে আবার অনলাইনে এসে সম্মান চাও। উল্টা এই উপমহাদেশের ভিতরে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, সেটা আপনার মতো লাউরিরা না বুঝলেও বাংলাদেশের সাধারণ মানুষরা ঠিকই বোঝে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বোন বেরাদের, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্টে জানাইবা, সেটার জন্য আমি সরি বলতেও রাজি, কেননা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, আমারও ভুল হইতে পারে। আর হ্যাঁ আপু, আপনাকে আমার পার্সোনাল অ্যাটাক করার জন্য এই ভিডিও করা না, আপনি যে কার্যক্রমগুলো আছে বা আপনি যেই কথাবার্তিগুলো বলছেন সেগুলোই আপনার সামনে আমি তুইলা ধরছি। আর হ্যাঁ, আপনি আমার বাবা মাকে নিয়ে লাইভে এসে যেভাবে হেউ কইরা ছোট করে কথা বলছেন, আশা করবো আপনি আপনার ভুলগুলো বুঝিয়া তাদের কাছে সরি বলবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর হ্যাঁ, আপনি যদি সরি না বলে আপনার ইগো নিয়ে বসে থাকেন তাহলে পার্ট 2 আসবে, আর পার্ট 2-তে যা থাকবে মানুষ পাওয়া যায় না, সেজন্য আপনি যা করে বেড়ান। আচ্ছা, বয়স তো ভারী মিষ্টি। সেটা বলুন। আমার নাম হচ্ছে নিশা। আচ্ছা, আমি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। তো আমি কিছুদিন ধরে অবশ্য আপনাকে স্টক করতেছিলাম। নাফাইসা নিশা আর হাসানুল হক প্রীতম। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। বাপরে, ये तो धोती खोल रहा है। It's the one and only Digo Double G. Snoop Dogg.